কথা কোথায় নিয়ে আসেন? না, আমি কখনো নীলা মার্কেটে যাইনি। নীলা মার্কেট তো আমি শুনেছি যে নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি খুব মজা, হবে যে ভিডিওতে আসে না, একটা মেয়ে রান্না করে। আমি যাবো রিসেন্টলি, এটা নিয়ে খুব কথা টথা হচ্ছে শুনতেছি। তো এটা আমি সত্যিই যাবো হাঁসের মাংস খেতে। আপু, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় আপনার ছবিতে নেগেটিভ পজিটিভ অনেক কমেন্ট করে, নেগেটিভ গুলো কি করে নেন এবং পজিটিভ গুলো কেমন করে দেখছেন? সবাই তো আমাকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। এখানে 100টা কমেন্টস করলে 100টাই কেন আমার পক্ষে হতে হবে? যেগুলো আমার বিপক্ষে হবে, যেগুলো নেগেটিভ থাকে, ওগুলো থেকে আসলে আমি চেষ্টা করি যে কোন জিনিসগুলো তারা আমার পছন্দ করছে না, ডিসলাইক করছে, ওই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করি আর কি। আপু, সোশ্যাল মিডিয়ায় লেখালেখির ক্ষেত্রে কতটুকু বাইন্ডিংস আছে আসলে, কারণ একজন অভিনেত্রী বা অভিনেতা সেলিব্রিটির পক্ষে কতটুকু লেখা সম্ভব আসলে, মানে কি নিয়ে? কোনো বিষয় নিয়ে মানে সঠিকভাবে মত প্রকাশ করতে পারেন কিনা? আমি তো করতে পারি, আমার তো কোনো সমস্যা নেই। আমি তো কোনো কিছু ভয় পাই না, কারণ আমার নিজের মধ্যে কোনো ভয় নেই। আমার মধ্যে যখন কোনো ভয় নেই, আমি লিখতেও ভয় পাবো না, কারণ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আহ, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। খুব সুন্দর আছি, খুব সুন্দর যাচ্ছি, বিদেশ যাচ্ছি, আসতেছি। যখন এয়ারপোর্টে যাচ্ছি, ইমিগ্রেশন পুলিশরা অনেক সম্মান দেয়, অনেক সম্মান আগায় আসে, কথা বলে, ছবি তুলে। ইভেন চলছে ব্যবসা বাণিজ্য, অনেক খারাপ চলছে, ঠিক আছে, বাট এই যে সম্মানটা এখনো আছে, এটা তো আসলে টাকা দেখে না সম্ভব নয়। আপু, আপনি আমরা রিসেন্টলি দেখেছিলাম যে আপনি দেশের বাইরে গিয়েছিলেন, তো দেশের বাইরে গিয়ে মজার কোনো স্মৃতি আছে কিনা এরকম? যদি প্রতি মাসে আমি বিদেশ যাই, আমার মাস আছে 2বারও যাই, অনেক স্মৃতি বলা মুশকিল। তারপর এমন কিছু স্মৃতি আছে না যে আবার ওই একই দেশে গেলে মনে হয় যে এইটা আবার ঘটবে কিনা? লাস্ট রোজার ঈদে মেবি কোথায় গেলাম, টোকিওতে, জাপানে। হ্যাঁ, ওখানে ওই যে অকশন হয় আর কি, টুনা ফিশ, পৃথিবীর সবচাইতে বড় বড় টুনা ফিশ তারা ধরে নিয়ে এসে, এটা সকালবেলা খুব ভোরে সূর্য ওঠার আগেই আবার এটা বিক্রি হয়ে যায় অকশনে উঠে। তো খুব ভোর 4টার সময় ঘুম থেকে উঠলাম, গেলাম, বাচ্চাদেরকে তো উঠবে না আম্মু, কি ফিশ দেখতে তুমি মার্কেটে নিয়ে যাবা, হোটেলেই থাকে। তাড়াহুড়ো করে গেলাম, যে দেখি যে সব ফিশ শেষ। আমরা যাওয়ার আগে, ওই দিন আরও আগে তাড়াহুড়ো করে বিক্রি হয়ে গেছে। এটা একটা মজার বিষয় ছিল, যাতে কষ্ট করে ঘুম থেকে উঠে গেলাম। এমনিই তো 3 ঘন্টা প্লাস জাপান আমাদের দেশ থেকে, তো বুঝতেই পারতেছেন কি অবস্থা ঘুমের। সেটা একটা। আর আর কি, লাস্ট মনে হয় ব্যাংককে গেলাম, কি একটা খাবার অর্ডার করেছিলাম আমি, মানে আমি জানি যে জিনিসটা এরকম আসবে, বাট এরকম আসেনি। তো ওই আর কি, আর করা, লাস্ট মোমেন্টে গেছে, ওটাও খেতে পারলাম। এটাও বলতে পারেন মজা বা দুঃখ, কি বলবো জানি না। এটা ঘটনা তো অনেক ছোটোখাটো আছে, ওভাবে মনে থাকে না আর কি।